হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন ইউটিউব চ্যানেল আবহাওয়া অভিযান। তো আজকে আমরা চলে আসছি দেওয়ানগঞ্জ পার করে হলদিবাড়ি এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে। এখানে আজকে আমরা দেখব যে এই এলাকাগুলি দেখতে কীরকম এবং আশেপাশের পরিবেশ কীরকম। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি সকাল সকাল, মোটামুটি এখন 12টা বাজে। আমরা চাংরাবান্ধা হয়ে তারপর এলাপাকড়ি দেন জয়ী সেতু হয়ে আমরা কিন্তু সেই এলাকাগুলিতে ঢুকবো। জয়ী সেতু অনেকেই এখন এটা দেখার জন্য কিন্তু ভিড় জমাচ্ছে, কারণ আমরা জানি যেটি পশ্চিমবঙ্গের একটি অন্যতম দীর্ঘতম সেতু। এই ব্রিজটি কিন্তু দেখতেও অনেকটা সুন্দর, আর যেহেতু একদম ফাঁকা জায়গা রয়েছে, দুদিকে বালির চর এবং দু একটা বাড়ি রয়েছে, সাথে এই ব্রিজ এবং একটা খুব সুন্দর পরিবেশ আপনারা দেখেই বুঝতে পারছেন। ব্রিজ পার হয়ে গেলেই কিন্তু আমরা প্রায় ঢুকে যাব এই দেওয়ানগঞ্জের রাস্তা এটা। তো এই রাস্তা দিয়ে সোজা আমরা চলে যাব দেওয়ানগঞ্জ। তো মেইনলি এখানে আপনারা দেখতে পাবেন যে চারদিকের পরিবেশ দেখুন, একটা অন্যরকম পরিবেশ, কিন্তু খুব শান্ত শিষ্ট নিরিবিলি সবুজে ভরা। কারণ যেহেতু এই এলাকাগুলি বর্ডার পার্শ্ববর্তী, সেক্ষেত্রে কিন্তু লোকজন থাকে, কিন্তু খুব বেশি পরিমাণে না, আছে, কম আছে। সাথে সাথে বাড়িঘরও কিন্তু খুব একটা ঘন নেই এখানে, যেহেতু লোক কম। চাষের জমি অনেকটা বেশি, এবং রাস্তাঘাট খারাপ বলবো না, যথেষ্ট ভালোই রয়েছে। তো এমনি সব মোটামুটি ঠিকই আছে। তবে চারিদিকের যে পরিবেশ সেটা কিন্তু খুবই মনোরম, কেননা চুপচাপ নিরিবিলি একটা পরিবেশ, খুবই শান্তশিষ্ট, ভালো লাগার আর কি। যাই হোক, এখন আমরা দেওয়ানগঞ্জে পৌঁছে গেলেই হোটেলে আগে দুপুরের খাবার দাবার সেরে নেব। এই হোটেলে আজকে আমরা খেতে চলেছি। খাওয়া দাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়ব। তো এই যে দেওয়ানগঞ্জ থেকে আমরা কিন্তু এখন বের হয়ে গেলাম। এখানে যে সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া রয়েছে, যেটা কিনা তিস্তা নদী, তিস্তা নদীর এপারে রয়েছে মেকলি হলদিবাড়ি এলাকা, আর ওপারে রয়েছে কিন্তু বাংলাদেশ, মাঝখানে তিস্তা নদী। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। এই রাস্তা সোজা চলে গেছে তিস্তা নদীর দিকে। সেখানে গেলেই আমরা কিন্তু তিস্তা নদীর একদম পাশেই চলে যাব এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলি দেখতে পারবো। এই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে, এটা কিন্তু চরের পাশে রাস্তা রয়েছে, রাস্তাটা ভালোই বলবো। এবং ওই সামনে দেখা যাচ্ছে তিস্তা নদী। আমরা আর একটু গেলেই আরও পাশের থেকে দেখতে পারবো। তিস্তা নদী পার করলেই কিন্তু ওদিকে বাংলাদেশ। এই যে দেখুন রাস্তার কন্ডিশন। এটা বিএসএফ এর রাস্তা নয়, তবু মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এখানে কিন্তু দেখুন লোকজন সেরকম বলতে গেলে নেই, রাস্তা পুরো ফাঁকা, নিরিবিলি পরিবেশ, এবং পাশে রয়েছে নদী, তিস্তা নদী। এই নদীর পাশ বরাবর আমরা যাচ্ছি। তো রাস্তাটা মোটামুটি অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি এটাকে স্পিড করে দিলাম। দেখুন চারদিকের পরিবেশটা অনেকটাই কিন্তু সুন্দর, একদম নিশ্চুপ একটা পরিবেশ। আমরা যত এগোবো নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। দেখুন এই যে প্রায় আমরা নদীর উপরে চলে এসেছি। এই যে ওপারের দিকটাই কিন্তু বাংলাদেশ। আর একটু সামনে গেলে আরও ক্লিয়ারলি আমরা দেখতে পাবো। এখানে কিন্তু পাশেই বিএসএফ এর যে ক্যাম্প সেটাও কিন্তু রয়েছে। ওই যে ওইখানে দেখা যাচ্ছে ঘরটা, ওখানে বিএসএফ ওই দিকেই থাকে, ওদের একটা ছোট ক্যাম্প রয়েছে। এই সামনে এই দিক দিয়েও কিন্তু বিএসএফ এর টোটাল এরিয়া, এই যে কিছু কিছু তার দিয়েও ঘেরা আছে, ওই দিকটাই কিন্তু বাংলাদেশ। তো এই যে এখানে আমরা এক জায়গায় দাঁড়িয়ে চারদিকে যে পরিবেশ সেটার কিন্তু একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন চুপচাপ এক সবুজ পরিবেশ। তো এখানে যোগাযোগ ব্যবস্থা এখন অনেকটাই ভালো আগের তুলনায়, যা শুনলাম। তো বন্ধুরা, এই রইল বাংলাদেশের
পার্শ্ববর্তী যে ইন্ডিয়ার অংশ সেখানকার পরিবেশ আজকে লোকের সাথে কথা বলা হলো না, চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ডিটেলসে সব কিছু দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে।